বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে মনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে। কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। এই বসন্তে অনেক জন্ম আগে, তোমায় প্রথম দেখেছিলাম আমি। হেঁটেছিলাম নিরুৎ দেশের পানে, সেই বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে, তোমার কাছে, আমার কাছে। বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, 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 বসন্ত এসে গেছে। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী।
বিশাখা ঝুলন দোলা দাও দুলিয়ে, ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও দুলিয়ে। শামশায়রে রাধা কমল, শামশায়রে রাধা কমল, ফোটাও আরো ঢেউ তুলিয়ে। দোলে শ্যামল সুধোয় দোলে শ্যাম পেয়ারি, দোলে রায় কিশোরী দোলে রাসবিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। সহেলি ও মিতালি ছন্দ গানে দাও ভরিয়ে, ও সহেলি ও মিতালি ছন্দ গানে দাও ভরিয়ে। নূপুর বাঁশি এই মিলনে, নূপুর বাঁশির এই মিলনে, মধুর বনির সুর ছড়িয়ে। দোলে রাধার মন দোলে গিরিধারী, দোলে রাই কিশোরী দোলে রাসবিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাসবিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। আজ হোলি খেলবো সখী তোমারই সনে, একলা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। আজ হোলি খেলবো সখী তোমারই সনে, একলা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। আজ হোলি খেলবো সখী তোমারই সনে, একলা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো। আজ হোলি খেলবো সখী তোমারই সনে, একলা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। একলা পেয়েছি তোমায় পালিয়ে যাবে কোথায়, একলা পেয়েছি তোমায় পালিয়ে যাবে কোথায়। জড়িয়ে ধরবো তোমায় বুকের মাঝখানে, একলা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। আজ হোলি খেলবো সখী তোমারই সনে, একলা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। একলা যখন পেলাম সখী তোমায় ছেড়ে কিভাবে থাকি, একলা যখন পেলাম সখী তোমায় ছেড়ে কিভাবে থাকি। ঠোঁটটা তোমার রাঙিয়ে দেব মিষ্টি চুম্বনে, একলা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। আজ হোলি খেলবো সখী তোমারই সনে, একলা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। তোমার মুখের মিষ্টি হাসি আমার প্রাণে বাজায় বাঁশি, তোমার মুখের মিষ্টি হাসি আমার প্রাণে বাজায় বাঁশি। পিচকারি লাগাবো তোমার সামনে পেছনে, একলা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। আজ
হোলি খেলবো সখী তোমারই সনে, একলা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। তোমার ওই দুটি আঁখি পাগল আমায় করেছে সখী, তোমার ওই দুটি আঁখি পাগল আমায় করেছে সখী। বেলুন ফাটানোর ইচ্ছে জাগে যে প্রাণে, একলা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। আজ হোলি খেলবো সখী তোমারই সনে, একলা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। তোমার রূপের নেই তুলনা হয়েছে তুহিন দিবানা, তোমার রূপের নেই তুলনা হয়েছে তুহিন দিবানা। একটা রাতি এসো তুমি আমার বিছানে, একলা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। আজ হোলি খেলবো সখী তোমারই সনে, একলা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। দেখে তোমার যৌবন খানি মনে মনে ভাবছি আমি, দেখে তোমার যৌবন খানি মনে মনে ভাবছি আমি। বাচ্চার মা বানাবো তোমায় বাসনা মনে, একলা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। আজ হোলি খেলবো সখী তোমারই সনে, একলা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। হোলিয়া রে হোলিয়া হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো। আজ হোলি খেলবো সখী তোমারই সনে, একলা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। ব্রজগোপী খেলে হরি হরি, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে। ব্রজগোপী খেলে হরি হরি, ব্রজগোপী খেলে হরি। মাখা গৌরীর সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে। প্রীতি ভাগ মাখা গৌরীর সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে। বসন্তে কোন কিশোর দুরন্ত রাধারে যে নিতে এলো পিছুকারি হাতে। ব্রজগোপী খেলে হরি হরি, ব্রজগোপী খেলে হরি। গোপিনীরা হানে অপাঙ্গ খর সর, ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে। জড় জড় থর থর শ্যামের অঙ্গ, শ্যামল তনুতে হরিত কুঞ্জে। অশোক ফুটেছে যেন কুঞ্জে কুঞ্জে, শ্যামল তনুতে হরিত কুঞ্জে। অশোক ফুটেছে যেন কুঞ্জে কুঞ্জে। রং পিয়াসী মন ভ্রমর গুঞ্জে, রং পিয়াসী মন ভ্রমর গুঞ্জে। ঢালো আরো ঢালো রং প্রেম যমুনাতে। ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে। ব্রজগোপী খেলে হরি। বর্তমানে একটি সবথেকে বড় সমস্যা, সেই সমস্যা হচ্ছে প্রতিটি চ্যানেলেই কিন্তু ভিউজ ডাউন। এ বলছে আমার ভিউজ ডাউন, ও বলছে আমার ভিউজ ডাউন। যেসব চ্যানেলে প্রতিদিন 5,000 6,000 ভিউজ আসতো, এখন তাদের 1,000 2,000 ভিউজ আসছে। যাদের 10,000 ভিউজ আসতো তাদের এখন 5,000 ভিউজ আসছে।
যাদের 500-700 ভিউজ আসতো এখন তাদের 100-200 ভিউজ আসছে। তার মানে 50% ভিউজ এখন বর্তমানে প্রতিটি চ্যানেলে ডাউন। এই ভিউজ ডাউন হওয়ার কারণটা কি? প্রচুর সমস্যা প্রতিটি চ্যানেলে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিটি চ্যানেলে, সে ছোট চ্যানেল হোক, বড় চ্যানেল হোক, যে কোনো ক্যাটাগরির চ্যানেল, ব্লগিং হোক বা টেক চ্যানেল হোক, মিউজিক চ্যানেল হোক বা কমেডি চ্যানেল হোক, কুকিং চ্যানেল হোক, যে কোনো চ্যানেলে বর্তমানে একটি সমস্যা। তার মেন কারণ হচ্ছে যে ভিউজ একেবারে ডাউন। এইবার এই ভিউজ ডাউন হচ্ছে কেন? তিনটে কারণ আছে, প্রধানত তিনটে কারণ এই ভিউজ ডাউন হওয়ার। তবে প্রতি বছর একটি সময় আসে যে প্রতিটি চ্যানেলেরই ভিউজ ডাউন হয়। এই ডাউন হওয়ার কারণ হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম। ইউটিউব অ্যালগোরিদম প্রতি বছরই চেঞ্জ হয়। যখনই নতুন ইউটিউব অ্যালগোরিদম আসে তখন কিন্তু একটি সেট আপ হতে সময় লাগে। ওই সময় কি হয়, প্রতিটি চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যায়। যখন ইউটিউব অ্যালগোরিদম একটি সিস্টেমে চলছে, যদি সে সিস্টেমটি হঠাৎ চেঞ্জ করে দেওয়া হয় তাহলে অটোমেটিক তার একটি প্রভাব পড়বে। তেমনি ইউটিউব অ্যালগোরিদম প্রতি বছরই চেঞ্জ হয়। যখনই অ্যালগোরিদম চেঞ্জ হয় তখন এই ভিউজগুলো ডাউন হয়। ইউটিউবের অ্যালগোরিদম তখন কন্টেন্ট ক্রিয়েটারদের সহজে বুঝে উঠতে পারে না কোন ভিডিও কীভাবে তাদের প্রমোট করবে, সহজে অ্যালগোরিদম বুঝে ওঠে না। আরও কিছু কারণ আছে। সবথেকে বড় কারণ যে বর্তমানে এখন ওয়ার্ল্ড কাপ চলছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বর্তমানে ইন্ডিয়ায় যে চলছে, সেই ওয়ার্ল্ড কাপ যেসব ভিউয়ার্স আছেন, বেশিরভাগ ভিউয়ার্সরা কিন্তু তারা মোবাইলে যখন দেখেন ডাটা দিয়ে দেখেন। আর ডাটা কিন্তু সবার লিমিটেড থাকে। দেখা গেল দিনে 1 GB 2 GB কিংবা 1.5 GB। এইবার যদি ইউটিউবের ভিডিও দেখতে গিয়ে সব ডাটা শেষ হয়ে যায় তাহলে বিশ্বকাপ কি করে দেখবে? দেখবেন যখনই IPL আসে বা এই ধরনের বিশ্বকাপ, যে কোনো ক্রিকেট খেলা, বড় বড় টুর্নামেন্ট আসে, তখন কিন্তু ইউটিউবের যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের ভিউজ কিন্তু অনেকটা ডাউন হয়ে যায়। কেননা ভিউয়ার্সরা তারা ডাটাটি বাঁচিয়ে রাখে, ওই সময়ে তারা বিশ্বকাপ দেখবে, যে কারণে অন্য সব ভিডিও খুব একটা বেশি দেখে না। এই কারণে ভিউজ অনেকটা ডাউন হয়। আরেকটি কারণ বললাম যে অ্যালগোরিদম চেঞ্জ। আরও একটি কারণ হচ্ছে, মেন কারণ, সেটি হচ্ছে বর্তমানে বোর্ডের এক্সাম চলছে। বিভিন্ন বোর্ডের এক্সাম, যেহেতু পরীক্ষা চলছে, পরীক্ষা চলাকালীন ছেলেমেয়েরা অনেকে যারা আছে, যারা অল্প বয়সী, তারা ঠিকমতো মোবাইল দেখবে না এবং গার্জিয়ানরাও দেখবে না। এই যে এক্সাম চলছে এবং বিশ্বকাপ চলছে এবং ইউটিউব অ্যালগোরিদম চেঞ্জ, এইসব কারণের জন্য এখন বর্তমানে ভিউজ একেবারে ডাউন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু সম্পূর্ণ নতুন টাইপের কিছু গান আপনাদের নিয়ে হাজির হলাম। এছাড়া কিছু সুন্দর সুন্দর ফুলের দৃশ্য আছে আমার ভিডিওতে। আমি গিয়েছিলাম একটি নার্সারিতে, সেই নার্সারির কিছু অংশ, খুব সুন্দর সুন্দর ফুল আছে, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়া আজকে আলোচনা করব প্রতিটি চ্যানেলের একটি সবথেকে বড় সমস্যা। সেই সমস্যা হচ্ছে ভিউজ ডাউন। ভিউজ কেন ডাউন? আর ভিউজ ডাউন হলে সবারই খারাপ লাগে, কেননা ভিউজের সাথে সব কিছুর সম্পর্ক। ভিউজের সাথে ইনকামের সম্পর্ক, আর ইনকাম না হলে তার সব কিছুই খারাপ। তাই এই ভিউজ ডাউন কেন? বর্তমানে যে কোনো চ্যানেল, সে আপনার টেক ক্যাটাগরি চ্যানেল হোক বা
ব্লগিং হোক, কুকিং হোক বা কমেডি হোক, যে কোনো ক্যাটাগরির চ্যানেল, ছোট চ্যানেল হোক বা বড় চ্যানেল হোক, যাদের একসময় ভিউজ আসতো 5,000 10,000, যাদের 10,000 ভিউজ আসতো এখন তাদের ভিউজ আসছে 4 থেকে 5,000। আবার যাদের 5,000 ভিউজ আসতো তাদের এখন 1 থেকে 1,500 2,000 ভিউজ আসছে। যাদের 1 লাখ ভিউজ আসতো প্রতিদিন, আমি প্রতিদিনকার হিসাবে বলছি, যাদের 1 লাখ ভিউজ আসতো তাদের এখন 40,000 50,000। তার মানে 50% ভিউজ একেবারে ডাউন। আর এই 50% ভিউজ যদি ডাউন হয় তাহলে ইনকামও, আগে যা ইনকাম আসতো তার থেকে 50% ইনকাম ডাউন। আর ইনকাম ডাউন হলে সবারই মন মানসিকতা খারাপ হয়ে যায়। এইবার কথা হচ্ছে এই ভিউজ ডাউন হচ্ছে কেন, কি কারণে? দেখুন, প্রতি বছর একটি সময় আসে, সেই সময়টি প্রতিটি চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যায়। কেননা এই সময়টিতে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম চেঞ্জ হয়, প্রতি বছরই অ্যালগোরিদম চেঞ্জ হয়। অ্যালগোরিদম মানে একটি সিস্টেম, সেই সিস্টেমটি চেঞ্জ হয়ে যায়। ইউটিউব সম্পূর্ণ পরিচালনা করে অ্যালগোরিদম, মানে কম্পিউটারের উপরে নির্ভর করে সম্পূর্ণ সিস্টেম চলে, কোনো হিউম্যান দ্বারা পরিচালনা করে না। ইউটিউবটি কিন্তু সম্পূর্ণ পরিচালনা হয় মানে অ্যালগোরিদম দ্বারা। এইবার অ্যালগোরিদম যখন চেঞ্জ হচ্ছে, আবার নতুন অ্যালগোরিদম আসছে, তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও, কোন ক্যাটাগরির ভিডিও কাদের কাছে কাছে পাঠাতে হবে, অ্যালগোরিদম সহজে বুঝে উঠতে পারে না প্রথম অবস্থায়, একটু সময় লাগে। তখন সেই ভিউজগুলো ডাউন হয়ে যায়। যখন অ্যালগোরিদম আস্তে আস্তে বুঝতে শিখবে তখন আবার ভিউজটা ঠিক মতো চলে আসবে। আরও একটি কারণ হচ্ছে, বর্তমানে ক্রিকেটে বিশ্বকাপ চলছে। এই বিশ্বকাপ চলাকালীন সবার ইন্টারেস্ট সেই ক্রিকেটের দিকে, অন্য সব ভিডিও খুব একটা বেশি দেখে না। কেননা মোবাইলে যারা ভিডিও দেখেন সবাই ডাটা দিয়ে দেখেন। এইবার ডাটা তো আনলিমিটেড নয়, সবার মিনিমাম কিছু ডাটা থাকে, 1 জিবি কিংবা 2 জিবি, ম্যাক্সিমাম 2 জিবি থাকে প্রতিদিন। এইবার অন্য সব ভিডিও দেখতে গিয়ে যদি 1.5 জিবি 2 জিবি শেষ করে দেয় তাহলে তারা আর ক্রিকেট দেখতে পারবে না। এই কারণে ক্রিকেট খেলা দেখার জন্য ডাটাটাই বাঁচিয়ে রাখে, যাতে অন্য সব কন্টেন্ট ক্রিয়েটারের ভিউজের উপর প্রভাব পড়ে। এই কারণে ভিউজ ডাউন হয়। আরও একটি কারণ হচ্ছে, সেটা হচ্ছে বর্তমানে এক্সাম চলছে, কিছু বোর্ড পরীক্ষায় এক্সাম চলছে, সেই এক্সাম শেষ হয়ে গেল, আবার ভিউজ আগে যেমন ছিল তেমন চলে আসবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু নতুন টাইপের গান, অসাধারণ কিছু বাছাই করা গান আছে। এছাড়া আমি গেছিলাম একটি নার্সারিতে, যে নার্সারিতে খুব সুন্দর সুন্দর কিছু ফুল আছে, তারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। প্রাকৃতিক দৃশ্য, অসাধারণ কিছু ফুল, সেই সব কিছু মিলিয়ে একটি অসাধারণ একটি উপস্থাপনা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটি হচ্ছে ইউটিউবের তো পেমেন্টের কথা আমি গত ভিডিওতে বলেছিলাম। অনেক কন্টেন্ট ক্রিয়েটারের মেল এখন পর্যন্ত আসেনি। সবাই জানেন যে ইউটিউবের পেমেন্টের মেল 21 তারিখ কিংবা 22 তারিখ সবাই পেয়ে যায়, কিন্তু কিছু কিছু ইউটিউবার 25 তারিখ 26 তারিখ পার হয়ে গেছে, আজকে 26 তারিখ, এখন পর্যন্ত তারা মেল পাননি। এবার এই মেল পাননি কেন? ইউটিউবের রুলস আছে, দেখুন, ইউটিউব বলছে যে 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে মেল পাঠাবে। 21 তারিখে যে মেল পাঠাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। 21 তারিখ থেকে 26 তারিখ, তার মানে আপনার 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর যদি মেল না আসে তখন আপনি ইউটিউব টিমের সাথে যোগাযোগ করুন, এই টুইটারে গিয়ে টুইট করুন কিংবা সরাসরি চ্যাট করুন, অনেক রকম রাস্তা আছে ইউটিউবের সাথে যোগাযোগ করার। কিন্তু আপনার
তার জন্য 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে বর্তমানে প্রতিটি চ্যানেলের ভিউজ একেবারে ডাউন। এই ভিউজ ডাউন কেন? যে কোনো ক্যাটাগরির চ্যানেল, ছোট চ্যানেল হোক বা বড় চ্যানেল হোক, যেসব চ্যানেলগুলোর ভিউজ কিছুদিন আগে পর্যন্ত প্রতিদিন 10,000 ভিউজ আসতো, তাদের এখন হচ্ছে 5,000। যাদের প্রতিদিন ভিউজ আসতো 500-600, তাদের এখন আসছে 100-200। আবার যাদের ভিউজ আসতো 1 লাখ, তাদের এখন আসছে 40,000-50,000। তার মানে প্রতিটি চ্যানেলের ভিউজ এখন 50% ডাউন। এই 50% ডাউন যেহেতু, তার ইনকামও 50% ডাউন, কেননা ভিউজের উপর ইনকাম আসে। আপনার প্রতিদিন ভিউজ আসতো 10,000, 20,000, ধরুন 20,000, এখন তাহলে 50% ভিউজ আসছে 10,000। 10,000-এর যা ডলার, 20,000-এ যে ডলার আসতো, এখন 10,000-এ আপনি তার অর্ধেক ডলার পাবেন। এই কারণে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার বা প্রতিটি ইউটিউবারই খুবই চিন্তিত আছেন যে ভিউজ সত্যিকারই খুবই ডাউন। এই ভিউজ ডাউন কেন? প্রথমত বলে নিই, প্রথমে বললাম যে ভিউজ ডাউন হওয়ার অনেকগুলো কারণ আছে। প্রতি বছর একটি সময় ইউটিউব অ্যালগোরিদম চেঞ্জ হয়ে যায়। তাই এখন ইউটিউব অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে, যে কারণে ইউটিউব অ্যালগোরিদম কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও বুঝতে পারছেন না, কাদের কাছে রিকমেন্ডেশন করবে। এই কারণে ভিউজ ডাউন। আরেকটি কারণ হচ্ছে যে বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেটে বিশ্বকাপ চলছে। এইবার যারা ভিউয়ার্স আছেন তারা তো বেশিরভাগই মোবাইলে ডাটা দিয়ে দেখেন। কারো পার ডে 1 GB, 1.5 GB, 2 GB। এইবার 1.5 GB, 2 GB যদি অন্য কোনো ভিডিও দেখে শেষ করে দেয়, তাহলে ক্রিকেট খেলা দেখতে পারবে না। এই ক্রিকেট খেলা দেখার জন্য তারা ডাটাটাই বাঁচিয়ে রাখে। এই কারণে অনেক ভিউজ ডাউন হয়। আরেকটি কারণ হচ্ছে যে বর্তমানে কিছু এক্সাম চলছে, বোর্ড পরীক্ষার কিছু এক্সাম, যে কারণে ভিউজ আরও ডাউন। এই সমস্যা সব কিছু মিটে গেলে আবার সেই ভিউজ আগের মতো চলে আসবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি শেষ করার আগে সেই কথাটি আবার বলি, যে কথাটি না বললেই নয়। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার ভিডিও দেখেন সবসময়ের জন্য, কিন্তু আমার ভিডিও ডাউনলোড করেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিও ডাউনলোড করুন, আপনাদের চ্যানেলে আপলোড দিন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু নতুন ভিডিওগুলো ডাউনলোড করবেন না, পুরনো ভিডিও নিন, আমার কোনো প্রবলেম নেই। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। যদি কোনো গান শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। বর্তমানে একটি সবথেকে বড় সমস্যা, সেই সমস্যা হচ্ছে প্রতিটি চ্যানেলেই কিন্তু ভিউজ ডাউন। এ বলছে আমার ভিউজ ডাউন, ও বলছে আমার ভিউজ ডাউন। যেসব চ্যানেলে প্রতিদিন 5,000, 6,000 ভিউজ আসতো, এখন তাদের 1,000, 2,000 ভিউজ আসছে। যাদের 10,000 ভিউজ আসতো, তাদের এখন 5,000 ভিউজ আসছে। যাদের 500, 700 ভিউজ আসতো, এখন তাদের 100, 200 ভিউজ আসছে। তার মানে 50% ভিউজ এখন বর্তমানে প্রতিটি চ্যানেলে ডাউন। এই ভিউজ ডাউন হওয়ার কারণটা কি? প্রচুর সমস্যা প্রতিটি চ্যানেলে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিটি চ্যানেলে, সে ছোট চ্যানেল হোক, বড় চ্যানেল হোক, যে কোনো ক্যাটাগরির চ্যানেল, ব্লগিং হোক বা টেক চ্যানেল হোক, মিউজিক চ্যানেল হোক বা কমেডি চ্যানেল হোক, কুকিং চ্যানেল হোক, যে কোনো চ্যানেলে বর্তমানে একটি সমস্যা। তার মেন কারণ হচ্ছে যে ভিউজ একেবারে ডাউন। এইবার এই ভিউজ ডাউন হচ্ছে কেন? 3টে কারণ আছে, প্রধানত 3টে কারণ এই ভিউজ ডাউন হওয়ার। তবে প্রতি বছর
একটি সময় আসে যে প্রতিটি চ্যানেলেরই ভিউজ ডাউন হয়। এই ডাউন হওয়ার কারণ হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম। ইউটিউব অ্যালগোরিদম প্রতি বছরই চেঞ্জ হয়। যখনই নতুন ইউটিউব অ্যালগোরিদম আসে তখন কিন্তু একটি সেট আপ হতে সময় লাগে। ওই সময় কি হয়, প্রতিটি চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যায়। যখন ইউটিউব অ্যালগোরিদম একটি সিস্টেমে চলছে, যদি সেই সিস্টেমটি হঠাৎ চেঞ্জ করে দেওয়া হয় তাহলে অটোমেটিক তার একটি প্রভাব পড়বে। তেমনি ইউটিউব অ্যালগোরিদম প্রতি বছরই চেঞ্জ হয়। যখনই অ্যালগোরিদম চেঞ্জ হয় তখন এই ভিউজগুলো ডাউন হয়। ইউটিউবের অ্যালগোরিদম তখন কন্টেন্ট ক্রিয়েটারদের সহজে বুঝে উঠতে পারে না কোন ভিডিও কীভাবে তাদের প্রমোট করবে, সহজে অ্যালগোরিদম বুঝে ওঠে না। আরও কিছু কারণ আছে। সবথেকে বড় কারণ যে বর্তমানে এখন ওয়ার্ল্ড কাপ চলছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বর্তমানে ইন্ডিয়ায় যে চলছে, সেই ওয়ার্ল্ড কাপ যেসব ভিউয়ার্স আছেন, বেশিরভাগ ভিউয়ার্সরা কিন্তু তারা মোবাইলে যখন দেখেন ডাটা দিয়ে দেখেন। আর ডাটা কিন্তু সবার লিমিটেড থাকে। দেখা গেল দিনে 1 জিবি 2 জিবি কিংবা 1.5 জিবি। এইবার যদি ইউটিউবের ভিডিও দেখতে গিয়ে সব ডাটা শেষ হয়ে যায় তাহলে বিশ্বকাপ কি করে দেখবে? দেখবেন যখনই আইপিএল আসে বা এই ধরনের বিশ্বকাপ, যে কোনো ক্রিকেট খেলা, বড় বড় টুর্নামেন্ট আসে, তখন কিন্তু ইউটিউবের যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের ভিউজ কিন্তু অনেকটা ডাউন হয়ে যায়। কেননা ভিউয়ার্সরা তারা ডাটাটি বাঁচিয়ে রাখে, ওই সময়ে তারা বিশ্বকাপ দেখবে, যে কারণে অন্য সব ভিডিও খুব একটা বেশি দেখে না। এই কারণে ভিউজ অনেকটা ডাউন হয়। আরেকটি কারণ বললাম যে অ্যালগোরিদম চেঞ্জ। আরও একটি কারণ হচ্ছে, মেন কারণ, সেটি হচ্ছে বর্তমানে বোর্ডের এক্সাম চলছে। বিভিন্ন বোর্ডের এক্সাম, যেহেতু পরীক্ষা চলছে, পরীক্ষা চলাকালীন ছেলেমেয়েরা অনেকে যারা আছে, যারা অল্প বয়সী, তারা ঠিকমতো মোবাইল দেখবে না এবং গার্জিয়ানরাও দেখবে না। এই যে এক্সাম চলছে এবং বিশ্বকাপ চলছে এবং ইউটিউব অ্যালগোরিদম চেঞ্জ, এইসব কারণের জন্য এখন বর্তমানে ভিউজ একেবারে ডাউন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু সম্পূর্ণ নতুন টাইপের কিছু গান আপনাদের নিয়ে হাজির হলাম। এছাড়া কিছু সুন্দর সুন্দর ফুলের দৃশ্য আছে আমার ভিডিওতে। আমি গিয়েছিলাম একটি নার্সারিতে, সেই নার্সারির কিছু অংশ, খুব সুন্দর সুন্দর ফুল আছে, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়া আজকে আলোচনা করব প্রতিটি চ্যানেলের একটি সবথেকে বড় সমস্যা। সেই সমস্যা হচ্ছে ভিউজ ডাউন। ভিউজ কেন ডাউন? আর ভিউজ ডাউন হলে সবারই খারাপ লাগে, কেননা ভিউজের সাথে সব কিছুর সম্পর্ক। ভিউজের সাথে ইনকামের সম্পর্ক, আর ইনকাম না হলে তার সব কিছুই খারাপ। তাই এই ভিউজ ডাউন কেন? বর্তমানে যে কোনো চ্যানেল, সে আপনার টেক ক্যাটাগরি চ্যানেল হোক বা ব্লগিং হোক, কুকিং হোক বা কমেডি হোক, যে কোনো ক্যাটাগরির চ্যানেল, ছোট চ্যানেল হোক বা বড় চ্যানেল হোক, যাদের একসময় ভিউজ আসতো 5,000 10,000, যাদের 10,000 ভিউজ আসতো, এখন তাদের ভিউজ আসছে 4 থেকে 5,000। আবার যাদের 5,000 ভিউজ আসতো তাদের এখন 1 থেকে 1,500 2,000 ভিউজ আসছে। যাদের 1 লাখ ভিউজ আসতো প্রতিদিন, আমি প্রতিদিনকার হিসাবে বলছি, যাদের 1 লাখ ভিউজ আসতো তাদের এখন 40,000 50,000। তার মানে 50% ভিউজ একেবারে ডাউন। আর এই 50% ভিউজ যদি ডাউন হয় তাহলে ইনকামও, আগে যা ইনকাম আসতো তার থেকে 50% ইনকাম ডাউন। আর ইনকাম ডাউন হলে সবারই মন মানসিকতা খারাপ হয়ে যায়। এইবার কথা হচ্ছে, এই ভিউজ ডাউন হচ্ছে কেন, কি কারণে? দেখুন, প্রতি বছর একটি সময় আসে, সেই সময়টি প্রতিটি চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যায়। কেননা
এই সময়টিতে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম চেঞ্জ হয়, প্রতি বছরই অ্যালগোরিদম চেঞ্জ হয়। অ্যালগোরিদম মানে একটি সিস্টেম, সেই সিস্টেমটি চেঞ্জ হয়ে যায়। ইউটিউব সম্পূর্ণ পরিচালনা করে অ্যালগোরিদম, মানে কম্পিউটারের উপরে নির্ভর করে সম্পূর্ণ সিস্টেম চলে, কোনো হিউম্যান দ্বারা পরিচালনা করে না। ইউটিউবটি কিন্তু সম্পূর্ণ পরিচালনা হয় মানে অ্যালগোরিদম দ্বারা। এইবার অ্যালগোরিদম যখন চেঞ্জ হচ্ছে, আবার নতুন অ্যালগোরিদম আসছে, তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও, কোন ক্যাটাগরির ভিডিও কাদের কাছে কাছে পাঠাতে হবে, অ্যালগোরিদম সহজে বুঝে উঠতে পারে না প্রথম অবস্থায়, একটু সময় লাগে। তখন সেই ভিউজগুলো ডাউন হয়ে যায়। যখন অ্যালগোরিদম আস্তে আস্তে বুঝতে শিখবে, তখন আবার ভিউজটা ঠিক মতো চলে আসবে। আরও একটি কারণ হচ্ছে, বর্তমানে ক্রিকেটে বিশ্বকাপ চলছে। এই বিশ্বকাপ চলাকালীন সবার ইন্টারেস্ট সেই ক্রিকেটের দিকে, অন্য সব ভিডিও খুব একটা বেশি দেখে না। কেননা মোবাইলে যারা ভিডিও দেখেন সবাই ডাটা দিয়ে দেখেন। এইবার ডাটা তো আনলিমিটেড নয়, সবার মিনিমাম কিছু ডাটা থাকে, 1 জিবি কিংবা 2 জিবি, ম্যাক্সিমাম 2 জিবি থাকে প্রতিদিন। এইবার অন্য সব ভিডিও দেখতে গিয়ে যদি 1.5 জিবি 2 জিবি শেষ করে দেয়, তাহলে তারা আর ক্রিকেট দেখতে পারবে না। এই কারণে ক্রিকেট খেলা দেখার জন্য ডাটাটাই বাঁচিয়ে রাখে, যাতে অন্য সব কন্টেন্ট ক্রিয়েটারের ভিউজের উপর প্রভাব পড়ে। এই কারণে ভিউজ ডাউন হয়। আরও একটি কারণ হচ্ছে, সেটা হচ্ছে বর্তমানে এক্সাম চলছে, কিছু বোর্ড পরীক্ষায় এক্সাম চলছে। সেই এক্সাম শেষ হয়ে গেল, আবার ভিউজ আগে যেমন ছিল তেমন চলে আসবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু নতুন টাইপের গান, অসাধারণ কিছু বাছাই করা গান আছে। এছাড়া আমি গেছিলাম একটি নার্সারিতে, যে নার্সারিতে খুব সুন্দর সুন্দর কিছু ফুল আছে, তারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। প্রাকৃতিক দৃশ্য, অসাধারণ কিছু ফুল, সেই সব কিছু মিলিয়ে একটি অসাধারণ একটি উপস্থাপনা, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটি হচ্ছে ইউটিউবের তো পেমেন্টের কথা আমি গত ভিডিওতে বলেছিলাম। অনেক কন্টেন্ট ক্রিয়েটারের মেল এখন পর্যন্ত আসেনি। সবাই জানেন যে ইউটিউবের পেমেন্টের মেল 21 তারিখ কিংবা 22 তারিখ সবাই পেয়ে যায়, কিন্তু কিছু কিছু ইউটিউবার 25 তারিখ 26 তারিখ পার হয়ে গেছে, আজকে 26 তারিখ, এখন পর্যন্ত তারা মেল পাননি। এবার এই মেল পাননি কেন? ইউটিউবের রুলস আছে, দেখুন, ইউটিউব বলছে যে 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে মেল পাঠাবে। 21 তারিখে যে মেল পাঠাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। 21 তারিখ থেকে 26 তারিখ, তার মানে আপনার 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর যদি মেল না আসে, তখন আপনি ইউটিউব টিভির সাথে যোগাযোগ করুন, এই টুইটারে গিয়ে টুইট করুন কিংবা সরাসরি চ্যাট করুন। অনেক রকম রাস্তা আছে ইউটিউবের সাথে যোগাযোগ করার, কিন্তু আপনার তার জন্য 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে বর্তমানে প্রতিটি চ্যানেলের ভিউজ একেবারে ডাউন। এই ভিউজ ডাউন কেন? যে কোনো ক্যাটাগরির চ্যানেল, ছোট চ্যানেল হোক বা বড় চ্যানেল হোক, যেসব চ্যানেলগুলোর ভিউজ কিছুদিন আগে পর্যন্ত প্রতিদিন 10,000 ভিউজ আসতো, তাদের এখন হচ্ছে 5,000। যাদের প্রতিদিন ভিউজ আসতো 500-600, তাদের এখন আসছে 100-200। আবার যাদের ভিউজ আসতো 1 লাখ, তাদের এখন আসছে 40,000-50,000। তার মানে প্রতিটি চ্যানেলের ভিউজ এখন 50% ডাউন। এই 50% ডাউন যেহেতু, তার ইনকামও 50% ডাউন, কেননা ভিউজের উপর ইনকাম আসে। আপনার প্রতিদিন ভিউজ আসতো 10,000, 20,000, ধরুন 20,000, এখন তাহলে 50% ভিউজ আসছে 10,000। 10,000-এর যা ডলার,
20,000 যে ডলার আসতো এখন 10,000-এ আপনি তার অর্ধেক ডলার পাবেন। এই কারণে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার বা প্রতিটি ইউটিউবারই খুবই চিন্তিত আছেন যে ভিউজ সত্যিকারই খুবই ডাউন। এই ভিউজ ডাউন কেন? প্রথমত বলে নিই, প্রথমে বললাম যে ভিউজ ডাউন হওয়ার অনেকগুলো কারণ আছে। প্রতি বছর একটি সময় ইউটিউব অ্যালগোরিদম চেঞ্জ হয়ে যায়। তাই এখন ইউটিউব অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে, যে কারণে ইউটিউব অ্যালগোরিদম কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও বুঝতে পারছেন না, কাদের কাছে রিকমেন্ডেশন করবে। এই কারণে ভিউজ ডাউন। আরেকটি কারণ হচ্ছে যে বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেটে বিশ্বকাপ চলছে। এইবার যারা ভিউয়ার্স আছেন তারা তো বেশিরভাগই মোবাইলে ডাটা দিয়ে দেখেন। কারো পার ডে 1 GB, 1.5 GB, 2 GB। এইবার 1.5 GB, 2 GB যদি অন্য কোনো ভিডিও দেখে শেষ করে দেয়, তাহলে ক্রিকেট খেলা দেখতে পারবে না। এই ক্রিকেট খেলা দেখার জন্য তারা ডাটাটাই বাঁচিয়ে রাখে। এই কারণে অনেক ভিউজ ডাউন হয়। আরেকটি কারণ হচ্ছে যে বর্তমানে কিছু এক্সাম চলছে, বোর্ড পরীক্ষার কিছু এক্সাম, যে কারণে ভিউজ আরও ডাউন। এই সমস্যা সব কিছু মিটে গেলে আবার সেই ভিউজ আগের মতো চলে আসবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি শেষ করার আগে সেই কথাটি আবার বলি, যে কথাটি না বললেই নয়। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার ভিডিও দেখেন সবসময়ের জন্য, কিন্তু আমার ভিডিও ডাউনলোড করেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিও ডাউনলোড করুন, আপনাদের চ্যানেলে আপলোড দিন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু নতুন ভিডিওগুলো ডাউনলোড করবেন না, পুরনো ভিডিও নিন, আমার কোনো প্রবলেম নেই। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। যদি কোনো গান শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।